নিরাসার উৎপাদক চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ। আজকের এক্সেল ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আজকে আমরা যে শীটটা করব সেই শীটের নাম হচ্ছে ইলেকট্রিক বিল। এখানে কিছু কনজিউমারের নাম দেওয়া আছে, এখানে ইউনিট, কিছু ব্যবহৃত ইউনিট দেওয়া আছে, আপনাদের বিল বের করতে হবে। তো এই বিলটা বের করার জন্য এখানে জাস্ট আমরা অনুমান নির্ভর একটা হিসাব ধরে নিচ্ছি। এটা এক এক সময় এক এক বিল হতে পারে, তবে নিয়মটা হচ্ছে এটাই, এভাবে আপনারা করতে পারেন। সেটা কিভাবে আমরা শুরু করি। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানের মধ্যে ইউনিটটা কোন ঘরে আছে আমার বিফোরে ঘরে, বিফোর লেস দেন ধরে নিচ্ছি আমি 200 ইউনিট, কমা, অর্থাৎ 200 ইউনিটের নিচে যদি কেউ ব্যবহার করে, অর্থাৎ 0 থেকে 200 ইউনিট পর্যন্ত যাদের ব্যবহার হবে তারা দিবে কত টাকা, ধরে নিলাম বিফোর ইন্টু 4 টাকা, বিফোর ইন্টু 4 টাকা, কমা। এখন কত হচ্ছে, যাদের ব্যবহৃত ইউনিট যদি 200 না হয়ে যদি বেশি হয় তাহলে কি, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার বিফোর লেস দেন ধরি আমি 350 ইউনিট, অর্থাৎ 200 ইউনিটের উপরে 350-এর নিচে যারা ব্যবহার করবে তারা দিবে বিফোর ইন্টু 6 টাকা, কমা। এখন যাদের ব্যবহৃত ইউনিট 350-এর উপরে তাহলে কি, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, বিফোর লেস দেন 600 ইউনিট, কমা। তাহলে সে প্রতি ইউনিট দিবে কত করে, বিফোর ইন্টু ধরি 8 টাকা, কমা। এখন যাদের ব্যবহার ইউনিট 600-এর উপরে তারা কি, আবার ইফ, বিফোর লেস দেন ধরে নিচ্ছি আমি 800 ইউনিট, যারা 600 ইউনিটের উপরে 800 ইউনিটের নিচে ব্যবহার করবে তারা দিবে কি, বিফোর ইন্টু 10 টাকা, কমা। এর উপরে অর্থাৎ 800 ইউনিটের উপরে যারা ব্যবহার করবে তারা দিবে সাপোজ 14 টাকা করে। তাহলে কি, 800 ইউনিটের উপরে সে 900 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, যাই হোক না কেন সেটা দিবে 14 টাকা করে। তাহলে জাস্ট কি আমরা লিখবো এখানে বিফোর ইন্টু 14 ব্রেকেট ক্লোজ, এন্টার। 200 ইউনিটের বেশি যদি হয়ে থাকে তাহলে 4 টাকা করে, কিন্তু এটা হচ্ছে কি 200 ইউনিট থেকে উপরের দিকে, এই জন্য এটা হচ্ছে আপনার 6 টাকা করে, এই জন্য 1200 টাকা। তাহলে এখানের মধ্যে যখন কোনো একজন ইউনিট, ব্যবহৃত ইউনিট যদি যখন চেঞ্জ হবে 350, অটোমেটিক প্রাইস চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি হয়ে থাকে তার ব্যবহৃত ইউনিট যদি হয়ে থাকে 100, 4 টাকা করে, 400 টাকা। এখানে যদি চেঞ্জ হয় 800 ইউনিট হয় তাহলে অটোমেটিক চেঞ্জ, অর্থাৎ কি আপনার এখানে ইউনিট প্রাইস অর্থাৎ নাম চেঞ্জ হবে এবং ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি তার বিলও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই শীট ব্যবহার করে আমরা যে কোনো ধরনের বিল তৈরি করতে পারি। জাস্ট এক এক সময় কি কনজিউমারের নামগুলো চেঞ্জ হবে, তাদের ব্যবহৃত ইউনিটগুলো চেঞ্জ হবে, অথবা নামগুলো থাকবে, জাস্ট ব্যবহৃত ইউনিটগুলো কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, তার বিলও চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন।